আমরা ব্রুড থেকে ডিম করে ডিম থেকে আমরা বাজারজাত করি। আচ্ছা আচ্ছা, লক্ষ লক্ষ মাছ দিতে পারবো, লক্ষ লক্ষ মাছ। একদিনে যদি কেউ 5 লক্ষ 10 লক্ষ মাছ চায় তাও দেওয়া সম্ভব। একদম পুরো পাইকারি, একদম পুরো পাইকারি রেট। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের জন্য রাজধানী খ্যাত যশোর জেলায়। এই যশোর জেলার অত্যন্ত জনপ্রিয় একটি মৎস্য খামার আছে, আরিয়ান মৎস্য খামার। এই আরিয়ান মৎস্য খামারের কালেকশনে কি কি জাতের মাছ আছে, কি কি সাইজের মাছ আছে, এবং এই সাধারণত পোনা মাছগুলো বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করে থাকে, এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা এই আরিয়ান মৎস্য খামারের যে মালিক আছে তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, পুকুর পাড়ে দাঁড়িয়ে কি করছেন ভাই? এই যে মাছটা যাবে এখন, তাই দেখতেছি যে মাছটা হবে কিনা, তাই আর কি পর্যবেক্ষণ করছি আর কি। আচ্ছা ভাই, আপনারা এই যে ছোট ছোট পুকুর গুলাতে এইভাবে যে হাপা বানিয়ে রাখছেন, এইটা কেন রাখেন ভাই? এটা রাখি হলো আমাদের সাদা মাছটা মূলত আমরা এইভাবে রাখি, তাহলে আমাদের পার্টিদের মাছ দিতে সুবিধা হয়। এখন দেখা যাচ্ছে পুকুরে মাছটা সারা থাকলে আবার 5-6 জন লাগবে মাছটা ধরে দিতে, এবং অনেক দূরের পথে যায় না। এইভাবে যখন মাছটা আমরা রাখি তখন মাছটা চার ছেড়ে দেয়, মাছটা শর্ট টাইমের মধ্যে পার্টিকে বিদায় করা যায়। তার জন্য আমরা মূলত এইভাবে রেখে ব্যবস্থা। ক্যাটফিশ গুলো কিভাবে দেন? ক্যাটফিশ গুলো আমাদের হাউস আছে, পুকুর আছে। ক্যাটফিশ পুকুরে মূলত চাষ করি, চাষ করে ওখান থেকে গ্রেডিং করে হাউসে নিয়ে আসি, হাউস থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। আচ্ছা ভাই, আপনার এই মাছের পোনা আমরা দেখবো এবং আমার দর্শকদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনার পরিচয়টা বলতেন। আমার নাম মোহাম্মদ ইকবল, আমার খামারের নাম আরিয়ান মৎস্য খামার। আমার বড় ছেলের নামে করা, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আসলে তো যদি দেখতে হয় তাহলে পুরো একদিন লাগবে। একদিন তো আপনার দেখানো, এত মাছ আপনাদের এত জায়গা নিয়ে চাষ করি আমরা, বুঝেছেন। প্রায় প্রতি বছরে প্রায় 20-25 লক্ষ টাকা খাজনা দেওয়া লাগে, সব জায়গায় তো নিজের হয়। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো এত মাছ তো দেখানো সম্ভব হয় না, কিছু অংশ মাছ আপনাকে হয়তো আমি দেখাতে পারি। ভাই, আপনি তো একেবারে ইয়াং মানুষ, তো কত বছর হয় আপনি এই ব্যবসার সাথে আছেন ভাই? আমি ব্যবসার সাথে প্রায় 15-16 বছর আছেন। মানে আপনাদের এই অঞ্চলের মানুষের কি জন্মগত ভাবেই এই মাছ? হ্যাঁ, আমি বাপের সূত্র পাইছি। আমার বাপু মাছের ব্যবসা করতো, সে এখন অসুস্থ। বাপের সূত্রতে আমি বাপের কাছ থেকে শিখা, বাপের সূত্রতে এখন মূলত ওই মাছের ব্যবসায় আসা। আপনারা বাংলাদেশে কোথায় কোথায় মাছ? আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মাছ দিই। যে মাছ নিবে সে আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, যোগাযোগ করলে সে মাছ নিতে পারবে। আচ্ছা ভাই, আপনার তো এই দুইটা পুকুর। হ্যাঁ, এখানে দুইটা পুকুর। কোন রকম কোনো পরামর্শ চান যে কোনো মাছের বিষয়ে, আপনি সাদা মাছ, ক্যাটফিশ, পাঙা, চিতল, পাবদা, দেশি ট্যাংরা, নোনা ট্যাংরা, তারপরে কত মাছ খাওয়াতে হবে, কি কি, যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ নিলে নিতে পারে। আশা করি ভালো হবে। কিন্তু সবার চেয়ে আমাদের একটু ভিন্ন, কারণ কি অনেকে আপনার ব্যবসায়িক না, অথচ অনলাইন খুলে বসে রয়েছে। সে বিশাল বড় ব্যবসায়িক ভাই, কিন্তু মাছের সম্পর্কে তার ধারণাই নেই। এবার আমরা আপনার ছোট মাছগুলো একটু দেখবো। চলেন, হ্যাচারিতে আসেন। ইকবাল ভাই, এটা কি মাছ ভাই? বাইরে সেই তারাবাইম, সেই কাঙ্ক্ষিত তারাবাইম ভাই। জি, কি সুন্দর তারাবাইম গুলো ভাই। জি। আচ্ছা ভাই, এই তারাবাইমও কি অক্সিজেনে পাঠানো যায়? ভাই, তারাবাইমে অক্সিজেনে পাঠানো যাবে। দর্শক দেখেন, তারাবাইম বর্তমানে এটা হচ্ছে একটা হট প্রোডাক্ট, মানে মাছের জগতে হট প্রোডাক্ট তারাবাইম। আমরা ব্রুড থেকে ডিম করে ডিম থেকে আমরা বাজারজাত করি। আচ্ছা আচ্ছা, লক্ষ লক্ষ মাছ দিতে পারবো, লক্ষ লক্ষ মাছ। একদিনে যদি কেউ 5 লক্ষ 10 লক্ষ মাছ চায় তাও দেওয়া সম্ভব। এই তারাবাইম এই সংখ্যক আপনার আছে? এই সংখ্যক আমার আছে। হাউজে এখানে কি পরিমাণ আছে? এখানে হাউজে আছে এখন 80-85 মতো আছে। আর বাদ বাকি মাছগুলো সব পুকুরে গ্রেডিং আছে, সব পুকুরে আছে। আচ্ছা দর্শক দেখেন, আরেকটু আমরা যদি একটু আলোতে দেখাই। দর্শক দেখেন, একদম পুরো পাইকারি, একদম পুরো পাইকারি রেট। ভাই, এটা কি সিস্টেমে বিক্রি হয় ভাই? এটা কেজি দিলে কেজিতে না, এটা মূলত দামি মাছ, তো মূলত আমরা পিস সিস্টেম বিক্রি হয়। এটা এটা কি মাছ ভাই? এটা ভাই সেই ভিয়েতনামের পাঙ্গাস। এটা আপনার সাদাটা, এটা হচ্ছে থাই পাঙ্গাস, ভিয়েতনাম পাঙ্গাস, একদম পুরো সাদা পরিচিত ভাই। এটা অরিজিনাল ভিয়েতনামের থাই পাঙ্গাস। মাছের বডি এবং আপনার মুখ দেখলে বুঝতে পারবেন, আর পুরো বডিটা সাদা সাদা, সব এক সাইজ মাছ। আমাদের গ্রেডিং করা মাছ, সব সেকনি করে আমরা মাছ বিভিন্ন গ্রেডিং করে রেখে দিই। আচ্ছা দর্শক দেখেন, যে সাদা পাঙ্গাস, কি সুন্দর পাঙ্গাস গুলো। কেজি কত? এটা কেজি আলোচনার সাপেক্ষে রাখা যাবে ভাই। এবার আমরা কোন মাছ দেখবো ভাই? এটা নোনা ট্যাংরা ভাই, নোনা ট্যাংরা। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন কি সুন্দর ট্যাংরা গুলো ভাই। এটা কি সাইজে আছে? এটা বর্তমানে 1.5-2 আছে, 1.5-2 মাইপে দেখতে পারেন, 1.5-2।
মানে 1 কেজিতে 1.5-2,000 উঠবে। হ্যাঁ 1.5-2,000 উঠবে। বর্তমানে চায়না মাছ আমাদের কই মাছের এগেনস্টে আপনার ট্যাংরা মাছের চাষটা করে বেশি মানে লাভবান ক্রেতারা খুব লাভবান হচ্ছে। ভাই এটা কি সিস্টেমে বিক্রি হয়? এটা 1000 নিলে 1000, কেজি নিলে কেজি। এটা কি সারা বাংলাদেশে পাঠানো যাবে? সারা বাংলাদেশে দেওয়া যাবে। এটা কিভাবে পাঠাবেন? এটা আমরা অক্সিজেন ব্যাক করে দেবো। কেউ যদি বেশি অল্প মাছ নেয় আর যদি কেউ বেশি মাছ নেয় তাহলে আমরা গাড়ি আছে, আমাদের নিজস্ব পরিবহন আছে, ব্যারেলে করে পাঠাবেন করে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। এটা কি মাছ ভাই? এটা শিং মাছ, আরেক ভাষায় বলে জিএল মাছ। জিএল মাছ, আচ্ছা আচ্ছা। ভাই এটা তো একটু বড় সাইজ। হ্যাঁ এটা একটু বড় সাইজ। মানে এই ধরনের মাছ পুকুরে ছাড়লে তো হারানোর কোনো সুযোগ নাই। না, হারানোর কোনো সুযোগ নেই। এটা রেডি মাছ। জি এটা রেডি মাছ। আচ্ছা ভাই, আপনারা এত পাতিল এখানে সেট করছেন কেন? এখানে নিয়ে এসে আমরা মাছটা সেনা করি, এটা আমাদের দোকান। হ্যাঁ ডিসপ্লে, কারো বেশি লাগলে আমরা হ্যাচারিতে নিয়ে যাই, আচ্ছা, আর কম লাগলে এখান থেকে দিয়ে দিই। এই হাড়ি থেকে হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে কি সকালে ভাই বাজার বসে? এখানে সকালবেলায় বাজার বসে। এগুলোতে কি কি মাছ আছে ভাই? এখানে কই মাছ আছে। কই মাছ আছে, একটু দেখি ভাই। হ্যাঁ এটা কই মাছ, এই দেখেন দর্শক দেখেন কি সুন্দর কই। এটা কি জাতের কই ভাই? এটা অরিজিনাল ভিয়েতনামের কই, একেবারে অরিজিনাল মাছ। আচ্ছা, এটা কি সিস্টেমে বিক্রি হয়? এটা আপনার কেজি নিলে কেজি, পিস নিলে পিস। ভাই এটা সেই মনে করেন যে দেশি মাগুর, গায়ে প্রত্যেকটা গায়ে দুরাকাটা দাগ আছে। হ্যাঁ। এটা চীনের সবচেয়ে বড় উপায়। এটা হলো অরিজিনাল দেশি দেশি মাগুর। এটা কি সাইজ পর্যন্ত হবে বড়? এটা আপনার 3 ইঞ্চি সাইজ পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে দেওয়া যাবে না, যেহেতু এটা নতুন মাছ। এটা সর্বোচ্চ বড় সাইজ মাছ আমার কাছে এটাই আছে। আচ্ছা, এটা কি সিস্টেম বিক্রি হয়? এটা কেজি হিসেবে নিলে কেজি, পিস হিসেবে নিলে পিস। আচ্ছা ভাই, এই ধরনের মাছ যে আমি পুকুরে ছাড়বো, এটা খাদ্য হিসেবে কি দেবো ভাই? এটা এখন 8 খাবার খাবে। 8 মানে ফিট খায়? ফিট 8 খাবে। হ্যাঁ এটা ফিট খেয়ে বড় হবে। আচ্ছা, পাশে আমরা একটা ছোট শিং দেখতে পাচ্ছি ভাই, এটা একটু দেখি তো। এটা মনে হয় একটু ছোট সাইজের শিং। মাছটা বেশ অনেক সুন্দর ভাই, এবং প্রত্যেকটা মাছই কেন জানি এক সাইজ। এর চেকনি করে মাথার মাছ, ছোট মাছ, নতুন মাছ চেকনি করে একটু বড় হয়েছে, দাম ভালো বলে আমরা এটা তুলে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। কালারটা ভাই এত মানে গোল্ডেন কালার কিভাবে করলে? এটা নতুন মাছের কালারটা এমন হয়, মানে এটা জাতটা এরকম। এরকম। বড় হলে কেমন সাইজ আসবে? বড় হলে আপনার 7-8 কেজি আনা যাবে। কালারটা কেমন হবে? কালার তো মনে করেন মারাত্মক হবে, সেই কালার, হলুদ কালার হবে, একদম সেরকম কালার হবে। তাহলে তো বাজার মূল্য ভালো পাবে। হ্যাঁ বাজার মূল্য ভালো পাবে। আচ্ছা, এটাও কি ফিড দিয়ে চাষ করবে? হ্যাঁ এটাও ফিড দিয়ে খাবে। আচ্ছা, এটা হচ্ছে কি জাতের কই ভাই? এটাও আপনার ভিয়েতনামের মাছ। ভিয়েতনাম কই? হ্যাঁ এটা কই মাছ। বাহ, এই আমার ব্যক্তিগত পছন্দ ভাই। এরকম সাইজ দিয়ে মাছ চাষ করলে সে মাছ কিন্তু হারাবে না। বেশি ছোট নিলে সমস্যা, হারিয়ে যেতে পারে, বা বেশি বড় নিলে পরিমাণে কম আসবে। আচ্ছা ভাই, এটা কি দামে বিক্রি হয়? এটা বর্তমানে আমরা 600 টাকা হাজার বেচছি। 600 টাকা হাজার? এত বড় বড় কই ভাই? হ্যাঁ এত বড় বড় কই মাছ মাত্র 600 টাকা হাজার। এটা কি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে? সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই। ভাই এটা যে ভিয়েতনাম কই, আপনারা কি আপনাদের প্যাডে লিখে দিবেন 100% লিখে দেব অরিজিনাল কিনা? হ্যাঁ অরিজিনাল লিখে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহর রহমতে। আচ্ছা ভাই, আপনারা তো পোনা বিক্রি করেন, বিভিন্ন সাইজে মাছ বিক্রি করেন, এটাই কি আপনাদের কাজ শেষ? এই মাছ চাষ কিভাবে করবে মানুষ যদি জানতে চায়, সেটা কি করবে? অবশ্যই অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে, নাম্বারে যোগাযোগ করলে আমরা সমস্ত বিষয়, যে কোনো বিষয় পুকুর তৈরি থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করব, মানুষকে সহযোগিতা করব। হ্যাঁ সহযোগিতা করব। আচ্ছা ইকবাল ভাই, এটা কি মাছ দেখাবেন ভাই? এটা চিতল মাছ ভাই। আরে ভাই, চিতল তো নদীতে হয় ভাই, এটা পুকুরে কেমনে হবে? এটা আমরা নদীতে নিয়ে এসে আমরা গ্রেটিং করে মাছটারে মাছ খাওয়ায় মানুষ করছি ভাই। আচ্ছা আচ্ছা, এটা পুকুরজাত করার জন্য। তার মানে ভাই পুকুরেও চিতল মাছ সম্ভব? জি পুকুরে চিতল মাছ সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে খাদ্য হিসেবে কি দেবো ভাই? বিভিন্ন ধরনের বাজে মাছ খাবে। আপনার পুকুরে দেখা আছে অনেক বাজে মাছ রয়েছে, সেই কারণে চিতল মাছ দিলে আপনি বাজে মাছটা খাবেন। অর্থাৎ গুড়া মাছ দেবো ভাই? হ্যাঁ গুড়া মাছ দিবেন। এটা ফিট খায় না ভাই? না এটা ফিট খাবেন। এক পুকুরে কি একক মাছ চাষ করতে হয়? সম্ভব। এক এক পুকুরে মাছ সাদা মাছের সাথে মিশ্র করা যাবে, যদি চিতল মাছের সাইজ ছোট হয়, যদি সাদা মাছের সাইজ বড় হয়, সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনি যদি একই রকম মাছ দুটোই ছাড়েন তাহলে আপনার সমস্যা আছে। ভাই চিতল মাছের তো বাজার মূল্য অনেক বেশি, অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা ভাই চিতল মাছ চাষ করে, নিশ্চয়ই ভালো লাভবান হতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, দর্শক দেখেন চিতল মাছ একেবারে আনকমন একটা মাছ। দেখেন দর্শক, চিতল মাছ, এই মাছটা বাজার মূল্য খুবই ভালো। এটা কি মাছ? G3 ভাই। এটা G3? এটা G3 রুই মাছ না? হ্যাঁ G3 রুই। ভাই আমরা তো যতটুকু জানি যে এই মাছটা দ্রুত বর্ধনশীল একটা মাছ। এক বছরে কতখানি ওজন আসবে ভাই? এটা এক বছরে আপনার যদি ভালো আপনি প্রোডাকশন করতে পারেন, মাছ আরো দেখেন ভালো, মানে খাদ্য খাবারটা যদি ভালো দিতে পারেন, তাহলে আপনার 3 কেজি থেকে 3.5 কেজি আসবে। এত বৃদ্ধি পাবে ভাই? এত বৃদ্ধি পাবে এটা। আচ্ছা ভাই, এটা কি সাইজে আছে এখন? এটা কেজিতে এখন 20,000-25,000 হবে। আচ্ছা সব দেখেন, G3 রুই মাছ খুবই সুন্দর। মাছগুলো কিন্তু সব একই সাইজ। ভাই এই মাছ কি সারা বাংলাদেশে পাঠানো যাবে? সারা বাংলাদেশে পাঠানো যাবে। ভাই এটা কি মাছ ভাই? এটা গ্লাস কাপ।
গ্লাস কাপ, অনেকে কি মাছ বলে? এটা অনেকে ঘাস কাপ বলে, ঘাস কাপ, কারণ এই মাছটা কিন্তু ঘাস খায়। এই মাছটা ঘাস খায়। যে পুকুরে সবুজ লতা পাতা থাকে সেই পুকুরে কিন্তু এই মাছটা মনে হয় ভালো না ভাই? মাছটার জন্য খুবই ভালো। আচ্ছা আচ্ছা ভাই, এটা কি হিসাবে বিক্রি হয়? এটা কেজি? কেজি লাখ, যেটা নেবেন সেটা দেওয়া যাবে। কেজি অনেকে কেজি যায়, অনেকে লাখ চায়, যেভাবে চাবেন সেভাবে দেওয়া যাবে। সেভাবে দেওয়া যাবে। আপনাদের এখানে কি তাহলে সব রকম ধানই পাওয়া যায়? হ্যাঁ, আমার এখানে সব রকম ধানই পাওয়া যাবে। আচ্ছা, এই ধানিগুলো তো বাংলাদেশের যে কোনো প্রান্তে নির্দ্বিধায় পাঠানো যাবে? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্তে নির্দিষ্ট পাঠানো যাবে। ভাই, আমি পঞ্চগড় থেকে হাফ কেজি মাছ নেবো, পাঠাবেন কি? অবশ্যই পাঠাবো। আচ্ছা, আর বড় পরিসরে নিলে এটা আমার নিজস্ব নিজস্ব ব্যারেলে পরিবার আছে। পাঠাবেন। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাই, আমার আসবে। ব্যস্ততার মাঝেও আপনার সমস্ত মাছ, বড় মাছ, ছোট মাছ এবং ধানি পোনা আমাদের মাঝে দেখালেন। জি। আমরা দোয়া করি আপনার প্রতিষ্ঠান আরো এগিয়ে যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই আপনাকে। এই ছিল আরিয়ান মৎস্য খামারের তাদের মাছের পোনার বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।